রহমানির রহিম। আমি আব্দুল্লাহ মাহমুদ আলবি। আমি সরকারি বিজ্ঞান কলেজ থেকে এসেছি। আজকের এই সায়েন্স ফেস্টে আমি যে প্রকল্পটি নিয়ে এসেছি সেটা হচ্ছে জিওথার্মাল এনার্জি। তারপর হচ্ছে আমার এই টিম, মানে আমি যেই টিমটা কন্ডাক্ট করছি সেই টিম নেম হচ্ছে হরিজন হান্টার্স। মানে আজকের এই প্রকল্পের মাধ্যমে হচ্ছে আমার হচ্ছে বিদ্যুৎ উৎপাদন, মানে আমাদের অলওয়েজই আমাদের যখন বিদ্যুতের একটা ঘাটতি দেখা দিচ্ছে ঠিক তখনই হচ্ছে আমাদের বিদ্যুতের দিকে একটা খেয়াল করতে হয়। যেমন হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ ভারত থেকে আমরা বিভিন্ন সময় বিদ্যুৎ উৎপন্ন করছি, বাট আমাদের পার্শ্ববর্তী দেশে আদানি গ্রুপ বিদ্যুৎ উৎপাদন বর্তমানে বন্ধ করে দিয়েছে। সেই বন্ধ করা প্রযুক্তি থেকে আমরা হচ্ছে আমাদের অলওয়েজই যখনই ঘূর্ণিঝড় হয় তখনই সুন্দরবন যেমন আমাদের প্রকৃতি হিসেবে পাশে দাঁড়ায়, ঠিক তেমনই সেই প্রকৃতি আমাদের পাশে দাঁড়াবে। সোলার এনার্জি সেটা একটা পুরনো একটা প্রথা, বাট আমি যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে একদম একেবারে নিউ একটা প্রসেস। সেটা হচ্ছে মাটির নিচে যে তাপ শক্তি, আমাদের দেশে প্রতি কিলোমিটার মাটি খোঁড়া হলে 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পাওয়া যাবে। তারপর হচ্ছে 4-5 কিলোমিটার নিচে যদি যাওয়া হয় তাহলে 110 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা পাওয়া যাবে। সেই তাপমাত্রা দিয়ে হচ্ছে আমরা আমাদের এই পেল্টিয়ার মডিউল, যেটি হচ্ছে একটি সেমিকন্ডাক্টর, সেই সেমিকন্ডাক্টরের মাধ্যমে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারবো। পৃথিবীর একটা উন্নত দেশ হচ্ছে পোল্যান্ড, সেই পোল্যান্ড হচ্ছে 37% বিদ্যুৎ উৎপন্ন করছে এই জিওথার্মাল এনার্জির মাধ্যমে। তারপর আমেরিকার মতো একটি দেশ আছে সবার উপরে। 2021 সালে হচ্ছে বিল টুডে নামে একটা প্রকল্প আমেরিকা চালু করেছে। সেই প্রকল্পের মধ্যে হচ্ছে ওদের 1 কিলোওয়াট পার আওয়ার বিদ্যুৎ উৎপন্ন করতে খরচ হচ্ছে $0.01, যেটা আমাদের দেশে আসলে কষ্ট একটু বেড়ে যাবে, প্রায় $1 মতো, বা সেটা একটু বেশি নয়। কারণ হচ্ছে আমাদের দেশে যে বড়পুকুরিয়া কয়লা বিদ্যুৎ কেন্দ্র আছে সেখান থেকে আমরা ভালো পরিমাণে বিদ্যুৎ উৎপন্ন করতে পারতেছি। কারণ ওইখানে হচ্ছে প্রতি কিলোমিটার মাটি খোঁড়া হলে ওইখানে টেম্পারেচার আছে হচ্ছে 42 থেকে 44 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আমাদের এই প্রকল্পটা হচ্ছে এই জিওথার্মাল এনার্জি, মানে মাটির নিচে যে তাপটা আছে ওইটাকেই বাস্তবায়ন করবে। এখানে হচ্ছে আমরা মাটির নিচে যে তাপটা, এইটাকে আমরা মোমবাতি হিসেবে ব্যবহার করছি। তারপরে মাটির নিচে তাপটা হচ্ছে যখন আমার পেল্টিয়ার মডিউলে গিয়ে করতেছি, তখন মানে পেল্টিয়ার মডিউলে যখন সক্রিয় হচ্ছে তখন আমি উপরের প্রান্তে বরফের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, এতে করে হচ্ছে আপনার হচ্ছে বিদ্যুৎ উৎপন্ন হয়ে যাচ্ছে। না, বরফটা হচ্ছে এটা হচ্ছে আপনার একটা সেমিকন্ডাক্টর, মানে এটা হচ্ছে আপনার একটা থার্মোইলেকট্রিক ইফেক্টের মাধ্যমে কাজ করে। এটা হচ্ছে পিএনপি জাংশনের মাধ্যমে এটা তৈরি করা হয়েছে। এটা হচ্ছে পেল্টিয়ার মডিউল, মানে এটার মধ্যে হচ্ছে দুইটা পাশ আছে। এক পাশে হচ্ছে আপনার বরফ দেওয়া হচ্ছে, আর এক পাশে হচ্ছে তাপ দেওয়া হচ্ছে। মানে এটা করা হলে পিএনপি জাংশনটা সক্রিয় হয়। পিএনপি জাংশনটা সক্রিয় হলে ইলেকট্রন ত্যাগ করা শুরু করে, এতে করে হচ্ছে আমাদের বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে।